বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের একটি প্রতিষ্ঠান। মোহাম্মদ ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন গত 19 আগস্ট 2011 খ্রিস্টাব্দ বাবের আহমদ দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কিরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজান প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা আপনাদের কাছে কেমন লাগছে? কষ্ট হয়? রমজান কিন্তু বিদায়ের পথে। আজকে মাহে রমজানুল মুবারকের 18 তারিখ পার হয়ে গেল। দেখা যাবে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় আমরা কেউ টেরও পাব না। সম্মানিত আশিকে রাসূলেরা, এইভাবে রমজান চলে যাবে, আবার অন্য মাস আসবে। এই করতে করতে দেখা যাবে একদিন আমাদের হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। সময় থাকতে আমাদেরকে সাধনা করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আসলে জগৎ সৃষ্টির মালিক মহান রব্বুল আলামিন। সে মহান রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই মানুষ কিভাবে আল্লাহর পরিচয় লাভ করবে, আল্লাহকে লাভ করবে, আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হবে, সৃষ্টির শুরু থেকে যুগে যুগে নবী, রাসূল, আউলিয়া কিরামদেরকে প্রেরণ করেছেন। যারাই আল্লাহকে পেতে চেয়েছে তাদের প্রয়োজন হয়েছে নবী, রাসূল, আউলিয়া কিরামদের কাছে যাওয়ার। নবী, রাসূল, আউলিয়া কিরামদের সান্নিধ্য ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। মানুষকে ঈমানদার বানানোর জন্য রব্বুল আলামিন নবী, রাসূল, আউলিয়াদেরকে প্রেরণ করে থাকেন। নবুয়তের যুগে যারা মানুষকে মুমিন বানাতে আসছিলেন তাদেরকে বলেছেন নবী, রাসূল। আর বেলায়েতের যুগে যারা মানুষকে মুমিন বানাতে আসেন তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। সুতরাং ঈমানদার হইতে হইলে, আল্লাহকে পেতে হইলে নবী, রাসূল, আউলিয়াদের বিকল্প কোনো পথ আছে বলে আমার জানা নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছিলেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। কতটা পরিষ্কারই হবে, আদম আল্লাহকে সিজদা করবে, সমস্ত মাখলুক আদমকে সিজদা করবে। পরিষ্কার? আদম আল্লাহকে সিজদা করবে, সমস্ত মাখলুক আদমকে সিজদা করবে। তার প্রমাণ সকল ফেরেশতারা আদমকে সিজদা করেছে, তো করছে না? করে নাই? যে করে নাই সে ছিল ফেরেশতাদের শিক্ষক
মুআল্লিমুল মালাকুত, তাকে কি বানাইছে? ফেরেশতাদের শিক্ষক আল্লাহ কি বানালেন? শয়তান বানাইলেন। অপরাধ কেন আদমকে সেজদা করা হলো না? এতে পরিষ্কার, আদম সেজদা করবে আল্লাহকে, আর সমস্ত মাখলুক সেজদা করবে আল্লাহর প্রতিনিধিকে। পরিষ্কার। পরিতাপের বিষয়, আমরা আল্লাহ সম্বন্ধে ধারণা না থাকার কারণে মূল থেকে আমরা ভুলের দিকে ধাবিত হচ্ছে। দেশে বিদেশে বিশ্বজুড়ে সুফিদের ইসলাম ছাড়া যে ইসলাম আছে রাষ্ট্রীয়ভাবে, সেটা এজিদ ইসলাম। এই এজিদ ইসলামের ফসলেই মূলত মানুষ আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহকে খুঁজতে গিয়ে মানুষ পেরেশান হচ্ছে। আর এখন একটা এমন অবস্থা হয়েছে যে আর আল্লাহর দরকারই নেই। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করি, কিন্তু আল্লাহর দরকার আমাদের জীবনে প্রয়োজন আছে অনুভব করছি না। এর কারণ আল্লাহর পরিচয় না জানার কারণে আমাদের মাঝে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা আপনাদেরকে পরিষ্কার বলেছি, মানুষের ভিতরে আল্লাহ থাকে। আল্লাহ 7 আসমানের উপরে আছে এটা বিশ্বাস করেন না। এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ নেই? সর্বত্র আছে, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের ঠিকানা নিজের কালবের ভিতরে। যে বা যারা আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজে পেয়েছে, বাইরে খুঁজে আল্লাহকে পাওয়া যায় না। সুতরাং সাধনা করেন, মুরাকাবা করেন, আল্লাহকে পাইতে চেষ্টা করেন। একদল বেশি সোয়াব করে খুশি আছে, একদল বেশি নামাজ পড়ে খুশি আছে, কিন্তু একবার চিন্তা করে না যার ঈমান নাই তার নামাজের মূল্য কি? যে ঈমানদার হতে পারে নাই তার হুজুরের মূল্য কি? ঈমানদার হইতে না পারলে তার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কাজে আসবে? ঈমানদার হওয়ার জন্য শর্ত, যিনি মানুষকে ঈমানদার বানাইতে আসছেন তার সান্নিধ্যে গিয়ে তার কালবে ঈমানের নূর যতক্ষণ হৃদয়ে ধারণ করতে না পারবে